নমস্কার বন্ধুরা, আইডিএসকে কুকিংয়ে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে নিয়ে এসেছি শীতের সেরা গ্রিন মাটন রেসিপি। এই রেসিপিটি যেমনই হেলদি তেমনই কিন্তু খেতে ভীষণই টেস্টি। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই ইউনিক রেসিপিটি। এখানে আমি একটা বাটিতে মটন নিয়ে নিয়েছি। মটনগুলোকে ভালো করে ধুয়ে এবার ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। তো আজকের রান্না কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার ঝাল পড়বে না, তাই গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ গোলমরিচের ঝাল থেকেই আজকের রেসিপির ঝালটা হবে। তো দেখুন, ম্যারিনেট করে নেওয়ার পর আমি এখানে যে চর্বিগুলো আছে সেই চর্বিগুলোকে আলাদা করে রাখছি আর মাংসগুলোকে আলাদা করে রেখে দিলাম। এবার চলে যাব রান্নায়। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে ছোট সাইজের 2টো পেঁয়াজকে আমি খুব ভালো করে চপ করে নিয়েছি। আর এই রেসিপির জন্য যতটা সম্ভব পেঁয়াজ ছোট ছোট করে কাটবেন। তো পেঁয়াজের সঙ্গে আমি একবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু পরে টেস্ট করে আবারও লবণ দিতে পারেন। তো খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলেই আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনগুলো দিয়ে দিচ্ছি। তবে আমি এখন কিন্তু চর্বিগুলো দেব না, কারণ চর্বিগুলো এখন দিলে পুরোপুরিভাবেই গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি শুধু মাংসগুলো। তো মাংসগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নেব। দেখুন বন্ধুরা, মাংসের থেকে কিন্তু কত জল বেরিয়েছে আর পেঁয়াজ থেকেও জল বেরিয়েছে। এইভাবেই আমি প্রায় 25 থেকে 30 মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। তো ঢাকা দিয়ে দিয়ে মাংসটা দিকে কষাতে কষাতে আমি আজকের স্পেশাল রেসিপির জন্য কিন্তু স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা আর কিছুটা পেঁয়াজকলি। এই ধনেপাতা আর পেঁয়াজগুলোকে আমি 1 মিনিটের মতো গরম জলে একটু ভাপিয়ে নেব। আর একটা বাটিতে নিয়েছি একবারে ঠান্ডা জল। এই ভাপিয়ে নেওয়া পেঁয়াজকলি আর ধনেপাতাগুলোকে হালকা করে ভাপিয়ে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে আমাদের দিতে হবে, ঠান্ডা করে নিতে হবে, এতে করে এর গ্রিন কালারটা চেঞ্জ হবে না। তো দেখুন, তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার আমার ভাপানো হয়ে গেছে। এবার নিয়ে নেব সেই ঠান্ডা জলে। ঠান্ডা জলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার পর এগুলোকে আমি পেস্ট করে নেব। তো দেখুন, আমার পেস্ট করাও হয়ে গেছে। আর এদিকে মশলাটা তৈরি করতে করতে মাটনটা আমার দেখুন প্রায় 80% মতো কুক হয়ে গেছে। যেহেতু আমি মাংসর পিসগুলো একটু ছোট ছোট করে নিয়েছি, আর যেহেতু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে প্রায় 25 থেকে 30 মিনিট আমি কষিয়ে নিয়েছি, তাই মাংসগুলো কিন্তু কষাতে কষাতে 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে চর্বিগুলো আলাদা করে রেখেছিলাম সেই মাংসের চর্বিগুলো দিয়ে দিলাম। দিয়ে চর্বিগুলোকেও একটু মাংসর সঙ্গে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে গরম মশলা বাটা। তো গরম মশলা বাটাটাকে দিয়ে এবার মাংসের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যেন চর্বিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয় আর মাংসগুলোও যেন পুরোপুরিভাবে সেদ্ধ হয়। তার জন্য আবারও আমি গ্যাসের ফ্লেমটাতে লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এই রান্না কিন্তু খুব বেশি গ্রেভি হবে না, একদম হালকা গ্রেভি হবে। আর দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে। তবে হ্যাঁ, এই রান্নায় কিন্তু কোনো রকম হলুদ বা শুকনো লঙ্কা ব্যবহার করা হবে না। তো খুবই হেলদি একটা রেসিপি। তো এখন আমি যে গ্রিন মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই গ্রিন মশলাটা দিয়ে দিলাম। আর গ্রিন মশলাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, না হলে কিন্তু এর কালারটা চলে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছিলাম, আর 2 মিনিট পর দেখুন তেল উপরে ভেসে উঠেছে। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল শীতের সেরা মাটন রেসিপি। যেমনই হেলদি তেমনই কিন্তু টেস্টি এই রেসিপিটা। আপনারা রুটি, পরোটা অথবা গরম গরম ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।